ইরান যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত এখন কেবল ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি বিশ্ব অর্থনীতির এক বিশাল সমীকরণ। হরমুজ প্রণালীর অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। প্রভাব পড়ছে আমদানি নির্ভর বাংলাদেশের অর্থনীতিতেও। কিন্তু এই লড়াইয়ে কার লাভ আর কার ক্ষতি, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। ইরান ইসরায়েল যুদ্ধে সবচেয়ে বড় লাভ এখন রাশিয়ার। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত ও চীনের মতো বিশাল বাজার এখন রুশ তেলের উপর পুরোপুরি নির্ভরশীল। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন যখন ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হয়ে পড়েছে, তখন মস্কো সরাসরি পাইপলাইন ও ট্যাঙ্কারের মাধ্যমে তেল সরবরাহের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়ে নিচ্ছে। অন্যদিকে যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই অস্থিরতায় ব্রাজিল, অস্ট্রেলিয়া ও আমেরিকার মতো যারা তেল উৎপাদন করে, তারাও দাম বাড়ার সুবাদে বাড়তি মুনাফা লুটে নিচ্ছে। অন্যদিকে ক্ষতির হিসাবটাও বেশ দীর্ঘ। ভারত ও চীনের মতো আমদানি নির্ভর দেশগুলোর উপর চাপ বাড়ছে সবচেয়ে বেশি। ভারতের মোট জ্বালানি চাহিদার ৮৮% আমদানি নির্ভর, যার অর্ধেক আসে উপসাগরীয় অঞ্চল থেকে। যদিও ভারত ও চীন তেলের যোগান পেতে মরিয়া, তবে যুদ্ধের ব্যয়ভার ও দীর্ঘমেয়াদী সংকটে তাদের মূল্যস্ফীতি হওয়ার ঝুঁকি এখন চরমে। এছাড়া ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল আসা বন্ধ হওয়ায় চীনের জ্বালানি নিরাপত্তাও এক বিশাল অনিশ্চয়তার মুখে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই বৈশ্বিক সংকটের সরাসরি ও নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের উপর। বাংলাদেশের বিদ্যুৎ ও শিল্প খাতের বড় একটি অংশ আমদানিকৃত এলএনজি ও জ্বালানি তেলের উপর নির্ভরশীল। বিপিসি সাম্প্রতিক নির্দেশনায় মোটরসাইকেলে 2 লিটার আর গাড়িতে 10 লিটারের মতো তেল নেওয়ার বিধিনিষেধ বলে দিচ্ছে দেশের জ্বালানি সরবরাহে কতটা চাপ তৈরি হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে সংঘাত 2 সপ্তাহের বেশি দীর্ঘ হলে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বাড়বে। শিল্প কারখানায় দেখা দেবে ভয়াবহ স্থবিরতা এবং এর চেইন রিঅ্যাকশনে চাল ডাল থেকে শুরু করে সাধারণ পণ্যের দাম নাগালের বাইরে চলে যাবে। বাংলাদেশের জ্বালানি তেলের প্রায় 95%ই আমদানি করতে হয়। যদিও বিপিসি জানিয়েছে আগামী জুন পর্যন্ত সরবরাহ নিশ্চিত আছে। কিন্তু এই সংকট যদি দীর্ঘায়িত হয়, তবে বৈদেশিক মুদ্রা রিজার্ভে পড়বে বড় ধরনের চাপ। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির জন্য 3টি বড় ঝুঁকি সামনে: আমদানি ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ এবং মূল্যস্ফীতির দাপট। শিল্পোদ্যোক্তারা জানাচ্ছেন পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ না থাকলে দেশের রপ্তানি, আয় ও বিনিয়োগ উভয়ই মুখ থুবড়ে পড়বে। যুক্তরাষ্ট্র ও ইরানের এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই, এটি এখন রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে। ভূরাজনীতির এই খেলায় বিশ্বশক্তির লাভ ক্ষতির অঙ্ক যাই হোক না কেন, চূড়ান্ত মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। যুদ্ধের দামামায় বিশ্ব যখন জ্বালানির জন্য মরিয়া, তখন বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে সরকারি সঠিক সিদ্ধান্ত ও কূটনীতিক বিচক্ষণতাই এখন একমাত্র ভরসা। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।